যারা কোরআনের সাথে নাই, কোরআনের পক্ষে নাই, কোরআন শুনতে যাদের ভালো লাগে নাই, কোরআনের আন্দোলনে যারা শামিল নাই, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, ব্যক্তি চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, যারা পছন্দ করে নাই, চায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় ফেরেশতারা তাদের চেহারার মধ্যে মারতে মারতে এবং কোমরের মধ্যে মারতে মারতে তারপর জানটা কবজ করে নেয়। ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, আল্লাহ পয়েন্ট দুইটা বলে দিয়েছেন, চেহারা এবং কোমর। এজন্য দেখবেন যারা কোরআনের সাথে বিরোধিতা করেছে ওদের মৃত্যুর পর ওদের চেহারা ভেকাচেকা দিয়ে গেছে। আগের যে সেই জব্বর আলী ছিল এখন আর বোঝা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী চেহারা দেখছেন আপনারা? এখন ফেরাউনের আপন খালাতো ভাই লেডি ফেরাউনের অবস্থাও এরকমই হবে, মনে রাখেন। এবারে আপনি আসেন যেই জায়গাটায় আর যারা কোরআনের সাথে ছিল তাদেরকে এসে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও কোরআনের সাথী, আল্লাহ তোমাকে সালাম দিছে। আমি কি দিয়ে বোঝাবো আপনাদেরকে প্রিয় পটুয়াখালীবাসী? আয়াতগুলো যখন পড়েছি কলিজার মধ্যে হাহাকার করে উঠেছে যে আমার ভাই তো কোরআনের সাথে নাই, আমার এলাকাবাসী তো কোরআনের সাথে নাই, আমার চাচা, আমার তালই, আমার শ্যালক, আমার ফুফাতো ভাই, আমার মামাতো ভাই, আমার আপন ভাই, আমার বোন, আমার খালা, আমার ফুফি, অনেকেই তো আল্লাহর কোরআন বোঝে না, কোরআনের সাথে নাই। এরা তো নিশ্চিত জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আর সেই কোরআনের মাদ্রাসায় কোরআনের আলোচনা, আর আপনি মনে করছেন আপনি কোরআনের বিশেষজ্ঞ হয়ে গেছেন, এই জন্য মাহফিলে বসতে ভালো লাগে না। আরে ভাই, আপনি বিশেষজ্ঞ হন, এরপরেও তো ইলম কিছু থাকতে পারে বাকি, ঠিক না বলেন? আদবের জন্য হলেও তো বসা দরকার, আদবের জন্য। কারণ কোরআনকে সম্মান দিলে আপনার সম্মান আল্লাহ বাড়াই দেবেন। পাহাড়কে যদি আল্লাহ সম্মান বাড়ান, রাতকে যদি সম্মান বাড়ান, যদি আপনার একটা দিবসকে যদি আল্লাহ এত মর্যাদাপূর্ণ করেন, কবরে যখন রাখা হবে জিজ্ঞেস করবে মার রব্বুকা, কোরআন বলবে আমার কাছে জিজ্ঞেস করো, আমার দোস্তের ঘুম ভাঙ্গাইও না। সমস্ত প্রশ্নের জবাব কোরআন দিয়ে তারপর বলবে আলবিসু বিল জান্নাহ, এই ব্যক্তির শরীরের মধ্যে জান্নাতের পোশাক জড়াই দাও। ও আফরিসু বিল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। কারণ যে কোরআনের সাথে তার আর কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তো ধরার কথা ছিল কি? কোরআন। কিন্তু আমরা কোরআন না ধরে অনেকে বিড়ি ধরছে, কোরআন না ধরে এমন ইলেম ধরেছে, এমন মানুষের কাছে ধরেছে যে মানুষগুলো নিজেরাও কোরআন জানে না, আর উনিও মূর্খের মতো তার পেছনে দৌড়চ্ছে। এরপরে কিয়ামতের ময়দানে এই লোকগুলোকে জড়ো করা হবে। ইয়াওমা নাহশুরুহুম আলা উজুহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, প্যারালাইজড করে মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত নেওয়া হবে। তখন তারা বলবে আল্লাহ একটা দাবি শুধু, লাউ নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, কোনো দিন আর কোরআনকে অস্বীকার করব না, কেবলমাত্র তোমার কোরআন পড়ব, কোরআন অনুযায়ী দেশ চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, পরিবার চালাবো এবং কোরআন অনুযায়ী বাকি জীবন কাটাবো। দয়া করে একবারের জন্য দুনিয়ায় পাঠাও। কি আপনারা কি মনে করেন সুযোগ আছে? আমি আমার পক্ষ থেকে কথা বলে গেলাম। শুধু এটাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারাই আমার কোরআন থেকে দূরে চলে গেল, পৃষ্ঠ প্রদর্শন করলো, এই কোরআন এমন অবস্থা হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনকে অশান্তিময় করে দেব আর পরকালে তাদেরকে অন্ধ করে দেব। তখন তারা বলবে লিমা হাসারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি আজকে অন্ধ হলাম কেন? দুনিয়ায় তো আমার চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই চোখ দিয়া সিনেমা দেখছো, ফেসবুক দেখছো,
ছেলে দেখেছো, মেয়ে দেখেছো, স্ত্রী দেখেছো, এই চোখ দিয়ে পেপার দেখেছো, পত্রিকা দেখেছো, এই চোখ দিয়ে তুমি দলিল আদিল্লা দেখেছো, এই চোখ দিয়ে চন্দ্র সূর্য দেখেছো, কিন্তু আমার কোরআন দেখো নাই। অতএব যেই চোখ কোরআন দেখে নাই সেই চোখ আমি অন্ধ করে দিলাম। মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহু আকবার। যারা দুনিয়ায় কোরআন থেকে অন্ধ থাকবে, পরকালে আমি আল্লাহ তাদের অন্ধ করে দেব, কারণ কোরআনই হচ্ছে মানুষের চোখ। হাদা বাসাইরুম মির রাব্বিকুম। মনে রাখবা, তোমাদের যদি চোখ চাও তাহলে কোরআনের কাছে আসো, কোরআনের বাইরে কোনো চোখ নাই। এই দুইটা চোখ দিয়ে কোরআন দেখেন নাই, পরকালে এই চোখের আলো থাকবে না, কোরআনের আলো থাকবে। যাদের চোখের মধ্যে কোরআন আছে, পরকালে তারা ওই চোখ দিয়ে আল্লাহকে দেখার সুযোগ পাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, গভীরভাবে ইবাদত করো, আমার সাথে শিরক করো না। আল্লাহ রব্বুল আলামিন এই শর্তগুলো দিয়ে কোরআনের মধ্যে চমৎকারভাবে উপস্থাপন করে এমন একটা সুন্দর ব্যবস্থাপনা করে দিলেন। নবীজি বললেন, ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম, অচিরেই তোমরা তোমাদের আল্লাহকে দেখতে পাবা। আল্লাহরে দেখতে পাবে কোথায়? দুনিয়ায় না জান্নাতে? জান্নাতে যেমন পূর্ণিমার চাঁদ তোমরা দেখতে পাও। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা সেই কোরআন আমাদের ঠোঁট নেড়ে নেড়ে আমরা তেলাওয়াত করছি। আল্লাহ যেন এর বরকতে কিয়ামতের দিন আমাদের মুখ নূরের আলোয় উদ্ভাসিত করে দেন, বলি আমিন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আরবের বুকে মক্কার পড়ে আমিনার যেথায় ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে জড়ছে সেথায় বারম্বার। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি। সমুদ্রকন্যা কুয়াকাটার লালন ভূমি, অনিন্দ্য সৌন্দর্য এবং বাংলাকে রূপসী করার জন্য যে জনপদ সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে তার নাম পটুয়াখালী। ভ্রমণ পিপাসু এবং রুচিশীলদের জীবনযাপনের সবচেয়ে আকর্ষণীয় স্থান এই পটুয়াখালীর সদরী হাজীখালী মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও
হাফেজ ছাত্রদের দস্তরবন্দি, বরকতময় সওয়াবপূর্ণ এই মাহফিলের মহতারাম সভাপতি, মাহফিল কমিটি এবং মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সভাপতি, শিক্ষানুরাগী, শিক্ষাবিদ এবং অত্যন্ত বিনয়ী মানুষ, খুব সাদা মনের একজন মানুষ। আমি যতটুকু দেখলাম, ফোনে কথা হয়েছে, অত্যন্ত ভদ্র শরীফ মানুষ জনাব মোহাম্মদ ওমর ফারুক আজম, মোহাম্মদ ফারুক আজম সাহেব। আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ ন্যাক হায়াত দান করুন, আমরা সবাই বলি আমিন। আয়োজিত আজকের এই বরকতময় মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিনে কেরাম, প্রিয় ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আজকের এই মাহফিলে যারা কথা বলেছেন, হযরতুল আল্লাহ জনাব জাকির হোসাইন আজমি সাহেব কথা বলেছেন, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান অবসরপ্রাপ্ত এজিএম অগ্রণী ব্যাংক পিএলসি অবসর, আরও উলামায়ে কেরাম কথা বলেছেন। মাহফিলে সার্বিক ইন্তেজামে যিনি ব্যবস্থাপনা পরিচালনা করছেন, মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, হাজারো আলেম গড়ার কারিগর জনাব মাওলানা মোহাম্মদ ফারুকুজ্জামান সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আয়োজিত এই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজকর্মী, আমাদের চিন্তা এবং চেতনার কিছু মতপার্থক্য থাকলেও আমরা কয়েকটা জায়গায় এক হয়ে গেছি। এক নম্বর হচ্ছে আমরা সবাই কোরআন জানতে চাই, কোরআন মানতে চাই, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, ঠিক কিনা বলেন? দ্বিতীয় হচ্ছে আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিনকে প্রভু মানি এবং তিনি এক আল্লাহ, এই বিশ্বাস আমাদের এক করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা কারো টুপি পার্থক্য আছে, জামায় পার্থক্য আছে, এটা থাকবেই, আর নাহলে সৌন্দর্য হয় না, ঠিক না? জিকিরেও পার্থক্য থাকতে পারে, চিন্তায় পার্থক্য থাকুক, কিন্তু আমাদের নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে আমাদের কোনো পার্থক্য নাই। ইয়েস, তাহলে আমার এই জিনিসগুলো এক করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা কাযালিকাল মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যদি দেখো আমাদের কেবলাটাকে কেবলা মানে, আর আমরা যেই গরু, ছাগল, হাঁস, মুরগি, দুম্বা, বকরি, ভেড়া এগুলো জবা দেই, এই গোস্ত যদি খায়, তাহলে সে মুসলমান এবং মুসলমানদের দিনী ভাই। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় ইসলাম কত উদার, কত ব্রড, কত বিশাল, আর আমরা একটু হলেই বলি আল্লাহকে মেলবে না, যাওয়ার দরকার নেই। অথচ আল্লাহ নবীর চেয়ে আপনার হুজুর বড় নাকি? তা আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়ে, দ্বিতীয় আমাদের কেবলাটাকে, বাইতুল্লাহকে কেবলা মানে, আর আমাদের জবা করা প্রাণী খায়, সেই মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। এটা কি সংকীর্ণতা না বিশাল উদারতা? বিশাল উদারতা। আমরা কি সংকীর্ণ হব না উদারতা দেখাবো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। যেহেতু মাদ্রাসার সামনে মাহফিল, আমাকে এই জন্য আলোচ্য বিষয় দেয়া হয়েছে দ্বীনি ইলম, শিক্ষা, গুরুত্ব এবং ফজিলত। আসুন আমরা দ্বীনি ইলম নিয়ে কিছু কথা বলি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? নিরাপত্তা দানকারী কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আছে আমাদের? বিপদে আপদে মুসিবতে আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আল্লাহ ছাড়া আমাদের কোনো জায়গা নাই। আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। এজন্য বিগত 18টা বছর পর্যন্ত বহু নির্যাতন করছে আমাদের হযরত আল্লাহ মাওলানা নেসারুল হক সাহেব
হাফেজাহুল্লাহ কিছু কথা বলেছেন জেলের ইতিহাস নাকি? হ্যাঁ, আপনি দেখেন তিনিও মাজলুম হয়েছেন। আহারে কত বলিষ্ঠ কণ্ঠে, আমার পটুয়াখালীর গর্ব। আমাদের এই পটুয়াখালী বীরত্তর বরিশালে আল্লাহ তাআলা অনেক রত্ন দিয়েছেন, আর এই রত্নগুলো তৈরির অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে সারসিনা এবং চরমনাই। এই দুইটা জায়গা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে সারা বাংলাদেশ জুড়ে। ঠিক তার পাশাপাশি নেতৃত্বের জায়গা থেকেও আলহামদুলিল্লাহ অনেক বড় বড় জায়গায় রয়েছে আমাদের এই পটুয়াখালী বরিশালের নেতৃবৃন্দ, ঠিক না? তো এই যে নির্যাতন হলো, কেউ তো পালাইয়া যায় নাই। কেউ গেছে? পালাই যায় নাই, বিদেশেও যায় নাই, অন্য কোনো রাষ্ট্রে আশ্রয় নেয় নাই, কারণ বাংলাদেশেই ছিল। কারণ এরা জানে আমাদের আশ্রয়দাতা একমাত্র আল্লাহ। কিন্তু একজন তো পালাইয়া চলে গেল আশ্রয় নেয়ার জন্য। নাম কি? চলে গেছে। এর মানে আল্লাহর উপরে তার ভরসারও একটা বড় দুর্বলতা দেখা দিল। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের ছায়ায় নিরাপত্তা দান করুন বলি আমি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمنت بالله। অর্থ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর তিনি ফেরেশতাদেরকে বললেন, তোমরা বলো দেখি এই জিনিসগুলো কি। যদি তোমাদের চিন্তার ব্যাপারে যে আদম সৃষ্টির দরকার নাই, এই বিষয়ে যদি তোমরা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে থাকো, তাহলে তোমাদের কথার ব্যাপারে তোমরা এই প্রশ্নের জবাব দিয়ে জিনিসগুলোর নাম বলে তোমরা নিজেদের মতামতকে সত্যায়ন করো। তখন ফেরেশতারা বলল, আল্লাহ তুমি হচ্ছ মহান পবিত্র দুর্বলতা মুক্ত, আর আমাদের তো কোনো ইলম নাই, যা তুমি যতটুকু শিখিয়েছ কেবল অতটুকুই আমরা জানি, আর তুমি হচ্ছ মহাপরাক্রমশালী এবং মহাজ্ঞানী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমি সূরা বাকারা 31 এবং 32 এই দুইটি আয়াত তেলাওয়াত করে তার সরল অনুবাদ করেছি। সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা। বাকারা শব্দের অর্থ হলো গরু। অর্থ কি? এটা বকনা বাছুর হতে পারে, এই অর্থ ব্যবহৃত হয়, কারণ গরু নিয়ে এই জায়গায় কিছু কথা আলোচনা করা হয়েছে। এজন্য সূরার নাম হলো বাকারা। প্রথম দিকে সূরা, আর কোরআনের শেষ সূরার নাম কি? সূরা নাস। গরু মানে একটা পশুত্ব, মানুষের ভেতরে পশুত্ব আছে, কিন্তু কেউ যদি এই পশুত্ব নিয়ে কোরআনের ভেতরে ঢুকে, কোরআন বুঝতে 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 সে খাঁটি একজন মানুষ হয়ে বের হয়ে যায়। এই জন্য কোরআনের প্রথম সূরা বাকারা, শেষ সূরা নাস। এখন বলতে পারেন, হুজুর মানুষ যে পশু এটা কইলেন কে? এটা গায়ে লাগছে না? এটা আমারই লাগছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন পশু তো ভালো, কিছু মানুষ আছে পশুর চাইতেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কার কথা? এখন আল্লাহ বলতেছে এই মানুষ বানাইছে কে? এর ভিতরে কি আছে কে জানেন? এর মনোবৃত্তি কুপ্রবৃত্তি কি আছে কে ভালো জানেন? পশু বানাইছে কে? তাই পশুর ভিতর কি আছে তাও কে জানেন? সেই আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে এবং জিনের মধ্যে এমন কিছু আছে যাদেরকে আমি জাহান্নামের ইন্ধনের জন্য জাহান্নামের লাকড়ি হাজালি বানাইয়ে রাখছি। কে বলতেছেন কথাটা? আল্লাহ তাআলা। ওয়াকুদুহান নাসি ওয়াল হিজারা, এই মানুষ হবে জাহান্নামের ইন্ধন। ইন্ধন বোঝেন? অর্থাৎ আমাদের দেশের লাকড়ি দিয়া মা বোন যখন রান্না করেন তার আগে দেখবেন ওই যে বরক মানে কলা, শুকনা কলা পাতা অথবা এই যে নারিকেল পাতা অথবা সুপারি পাতা, যেগুলো জলে ভালো, আগুন ভালো জ্বলে, ওই আগুন থেকে লাকড়িতে আগুন ধরে এরপর জ্বলতে থাকে। তো ওই যে হাজালি বলে না, পটুয়াখালীতে বলে হাজালি, এই হাজালি বানাইবে আল্লাহ তাআলা মানুষের। চিন্তা করা যায়? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এর জন্য বলেছেন শোনো তাদের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যটা হলো তাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা তারা চিন্তা করে না। অন্তর দ্বারা কি করে না? চিন্তা করে না। অন্তর আছে, ওই চিন্তা করে জমিন কাঠটা দখল করা যায়, কয় টাকা চান্দা ধরা যায়, কয় টাকা এই ডাকাতি করা যায়, কয় টাকা বিদেশে পাচার করা যায়, কার জমিন দখল করা যায়, কোন বাড়িতে চুরি করা যায়, এরপরে কার একটু সমালোচনা করা যায়, ইসলাম কেমনে ধ্বংস করা যায়, এরপরে আলেম ওলামাদের বিরুদ্ধে কিভাবে বিষোদাগার করা যায়, জাতির মধ্যে ঐক্য না বানাইয়া পরস্পরে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়, এই 2 নম্বর চিন্তা সবসময় মাথার ভিতরে থাকে। চিন্তা আছে, কোনো ভালো চিন্তা নাই। দ্বিতীয় হচ্ছে তাদের চোখ আছে কিন্তু তা দ্বারা তারা দেখে না। দেখে ফেসবুক দেখে, টেলিভিশন দেখে, সব দেখে কিন্তু আল্লাহর কোরআনটা দেখে না, হেদায়েতটা দেখে না। আর তাদের কান আছে কিন্তু তারা শোনে না। হ্যাঁ শোনে তো, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়ে শোনে, বুকটা ফাটিয়ে যায় গান শুনে, কিন্তু আল্লাহর কোরআন শোনে না। এরা হচ্ছে পশুর মতো। আল্লাহ বলছেন কি এরা হচ্ছে কি? কে বলতেছেন? বরং আল্লাহ বলছেন পশুর চেয়েও নিকৃষ্ট। আরে একটা পশু, একটা সিংহ, সে যদি তার একসাথে পুরো একটা সিংহ সর্বমোট সে প্রায় 12 থেকে 13 কেজি গোশত খাইতে পারে। খাওয়ার পর তার গায়ের সাথে এসে যদি একটা হরিণ শুয়েও থাকে, এরপরেও আগামী 50 দিনে সে আর কোনো খাবার খায় না। একবার খেয়ে একটা সিংহ কতদিন খাবার খায় না? 50 দিন কোনো খাবার খায় না। আর একজন মানুষ 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও অন্যের জায়গা জমি দখল, এরপরে বিদেশে, দেশের তো সম্পদ খাইছে, বিদেশে অর্থ পাচার কইরা সেখানে বেগম পাড়া বানায়, সেখানে নিজের বাড়ি ঘর হইতে শুরু করে। পালিয়ে যাওয়া একজন ভূমিমন্ত্রী সারা দুনিয়ায় তার বাড়ি আছে সর্বমোট 558টা। কি করবে মানুষ? কয়জন? 558টা বাড়ি। শুধুমাত্র দরবেশ নামের এক ভণ্ড বিগত স্বৈর শাসকের সময় বাংলাদেশ থেকে একজন শুধু 62,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেরকে আপনি মানুষ বলবেন? একটা সিংহ একটা হরিণকে শিকার করে, একটা হরিণকে মারে যখন ক্ষুধা পায়। কিন্তু শাপলা চত্বরে শত শত আলেমকে হত্যা করেছে। অতি কি হিংস্র জানোয়ারের চেয়ে নষ্ট নয়? 28শে অক্টোবর শত শত মানুষকে হত্যা করে মৃতদেহের উপরে নৃত্য করেছে ওরা। পিলখানা হত্যাকাণ্ড, জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্রদের উপরে গুলি করে যেইভাবে হত্যা করা হয়েছে, আপনি বলুন এরা কি মানুষ? পশুর চেয়েও তো নিকৃষ্ট। এতগুলো বাঘ সিংহ যদি ছাত্রদের সামনে ছেড়ে দেয়া হতো, ওরা একটা একটা করে ছাত্র খাইয়া তাদের সর্বোচ্চ 100 ছাত্র মারত, আর প্রায়
2356 জন ছাত্রের লাশের সন্ধান পর্যন্ত পাওয়া গেছে। এই পর্যন্ত একটা পশু একটা শিকার করে, কিন্তু মানুষকে আটকাইয়া আয়না ঘরের মতো জঘন্য কাজ করার দৃষ্টান্ত কোনো পশু করে? এজন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরে পশুরও তো একটা ধর্ম আছে, পশুরও একটা নীতি আছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে পশুর চেয়েও জঘন্য। সামনে বসে থাকলে দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পা মানুষের মতো দেখালেই মানুষ হয় না, ভেতরে যদি তার মনুষ্যত্ব না থাকে। সূরার নাম কি বলছি? সূরা 276টা আয়াত। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 40টা রুকু। কোরআনের বিশাল একটা অঙ্গন জুড়ে আছে, 286 আয়াত। আমার বন্ধুগণ, তার মধ্য থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি জানি না আপনাদের ধৈর্যে কুলাবে কিনা। বাংলাদেশের সব জেলায় তো আল্লাহ আমাকে নিয়েছেন, উপজেলায়ও নিয়েছেন। আমার মনে হচ্ছে কি জানেন, একটা কষ্টের কথা বলবো, দেখি আল্লাহ আপনাদের কবুল করেন কিনা। কষ্ট শোনায়। অন্যান্য এলাকায় যখন যাই তখন কোরআনের আয়াত এবং কোরআন থেকে কথা না বললে শ্রোতারা উঠে যায়। কথাটা বুঝছেন কিনা? ওখানের একজন কৃষক, জেলে, কম জ্ঞানী মানুষও, ইয়াংরা, এমনকি মহিলা প্যান্ডেলও ফাঁকা হয়ে যায় যদি কোরআনের বাইরে কথা বলি। মাঝে মাঝে গল্প গুজব একটু করা লাগে না? বলে হুজুর কোরআন থেকে বলেন। আর পুরা বিপরীত আমার এই অঞ্চল। এখানে আইসা লাইলি মজনুর প্রেম কাহিনী, শিরি ফরাদের গল্প, এরপরে ইয়াজুজ মাজুজের গল্প, এটাও বলা যায়। এরপরে হইল মনে করেন এই যে মনসুর হাল্লাজের কাহিনী। এই সমস্ত কাহিনী টাহিনী না কই ডাইরেক্ট কোরআনের কথা বললে হুজুরে খালি কোরআন তেলাওয়াত করছে, কোরআনের কথা কইছে, একটু গল্পও করেন, এই কেসাও করেন, অন্য হইবে কি? একটা বিড়ি ধরাইয়া যায় আর কয় শুনছি ঠিকই, খালি কোরআনের আয়াত কয়, কি আমরা বুঝি? পার্থক্যটা বুঝছেন? পার্থক্যটা বুঝেছেন আমাদের? আমি কি মনে করছেন গল্পের জন্য বললাম? না, কারণ এটা আমার জেলা, এটা সম্মান রক্ষা করা আমার, আমি মনে করি নৈতিক দায়িত্ব। এরপরেও আমি সমালোচনাটুকু করলাম, তার কারণ আমরা কোরআন দিয়ে ঈমান বুঝি নাই, আমরা বুঝেছি হুজুর দিয়ে ঈমান। এই কারণে গল্প ভালো লাগে, কোরআন ভালো লাগে না। অথচ ঈমান শেখার জন্য লাগবে কোরআন। তবে আলহামদুলিল্লাহ এখন একটা পরিবর্তন আসছে। এই যে আপনারা বসে আছেন, আমি কিন্তু কোনো গল্প বলি নাই, বসে আছেন, আজকে আমার বুকটা ভরে যাচ্ছে যে আলহামদুলিল্লাহ এখন কোরআন নেওয়ার জন্য কিছু মানুষ ময়দানে আছে। আমি বিশ্বাস করি এখান থেকেই ইনশাল্লাহ একটা ধারা তৈরি হবে। কোরআন দিয়ে কথা বললে শুনবো, কোরআন দিয়ে না বললে চলে যাবে। মনে থাকবে নবীজির একটা হাদিস আসছে মনে, বলতাম। নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। তাহলে বোঝা যায় কোরআনের বাইরে কথা বললে ওই কথার মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা আছে। অমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে। আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? আইন আদালত কোরআন দিয়ে চলে, তো এই বিচারের মধ্যে অন্যায় আছে। আর না হলে আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে কিভাবে ফাঁসির রায় দিল? আর না হলে বাংলাদেশের নির্দোষ আলেমদের হাতে কেন চোরের হাতকড়া পরানো হলো? আলেমদেরকে কেন হত্যা করা হলো? এর মানে হচ্ছে আমার দেশের বিচার ব্যবস্থার মধ্যে ভেজাল আছে। এই ভেজাল বিচার যারা করে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল ফাসিকুন ফাউলাইকুমুজ জালিমুন। ওরা কাফের, ওই বিচারকরা যারা কোরআন দিয়ে বিচার করে না তারা ফাসিক, তারা জালেম। আমার কথা না আল্লাহর কথা? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন বিচার করবা তখন ন্যায় বিচার করবা। এখন আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন আফা হুকমাল জাহিলিয়াত ইয়াবগুন, তোমরাও কেমন হইলা হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কোরআনের বিচার না চাইয়া, তোমরা কি আমার কোরআন অনুযায়ী বিচার না চাইয়া জাহেলদের বিচার চাও নাকি? তাহলে বোঝা যায় আমাদের দেশে যে বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থা যারা বানিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞানী বলেছেন না জাহেল বলেছেন? বিজ্ঞ বলেছেন না মূর্খ বলেছেন?
মূর্খ বলেছেন। এখন এই মূর্খদের সাথে যারা এই বিচার চায়, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা হোক, কোরআনের আইন হোক, এইটা যারা চায় না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে শোনো, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তাহলে তোমরা কি ওই জাহেলদের বিচার চাও নাকি? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, যদি ইয়াকিন ওয়ালা হও তাহলে আমি আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা চাইতে ভালো কোনো বিচার ব্যবস্থা হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা ঈমানের কসম খাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। ঈমানের বিষয় বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার রবের কসম। কার কসম কে খায়? আল্লাহর কসম। আল্লাহ নিজে খেয়ে বলছেন, ওরা মোমেন হয় নাই, ওরা মোমেন হয় নাই যতক্ষণ না আমি কোরআনের মধ্যে যেই বিচার ব্যবস্থা দিয়েছি, কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের রাজ, কোরআনের রাষ্ট্র, এই বিষয়গুলো যারা সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে এবং এই কোরআন অনুযায়ী তুমি যেই বিচার করেছো এই বিচার ব্যবস্থার প্রতি যাদের নিরঙ্কুশ সমর্থন না থাকবে, সন্তুষ্ট না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা মোমেন হতে পারবে না। তাহলে বলুন, ঈমান রাখার জন্য কোরআনের শাসন দরকার আছে না নাই? এখন এই কোরআনের শাসনের পক্ষে যদি চরমনাই হুজুর কথা কয়, জামাত ইসলামী কথা কয়, হেফাজত কথা কয়, তখন আপনি সেইটার এখন রাজনীতি। আর কোরআনের মাঠে আইসা, মাদ্রাসার মাঠে কথা বললে দুই হুজুর যদি বলে যে কেন যে এদেরকে দাওয়াত দিলেন, রাজনীতিক কথাবার্তা হয়ে গেছে, এই জন্য লোকজন আসে নাই, আমি মনে করি আপনি জ্ঞানের ক্ষেত্রে আপনি খেয়ানত করছেন। যেখানে আল্লাহর নবী কোরআন দিয়ে দেশ চালাইছেন 1 বছর, 2 বছর, 5 বছর, নাকি তার বেশি? কত বছর? তা নবীর চেয়ে আপনি বেশি বুঝলেন। আরে বুজুর্গ, রাজনীতি একটাই চলবে, সেটা হলো কেবলমাত্র কোরআনের রাজনীতি, বাকিগুলো কোনো মুসলমান করবে না। এই কথা জাতিকে বুঝতে হবে। যেই কোরআনের কথা, যেই কোরআন আল্লাহর নবী নামাজের জন্য উম্মতকে দিলেন, রোজার জন্য দিলেন, সেই কোরআন দিয়ে আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় পার্লামেন্ট, মসজিদে নববীকে পার্লামেন্ট বানিয়ে নামাজও যেখানে পড়েছেন, বিচারও সেই মসজিদে বসে করেছেন, যুদ্ধেও ওখানে বসেই ঘোষণা দিয়েছেন, সন্ধিও এই মসজিদের মধ্যেই করেছেন। 10 বছর রাষ্ট্র চালাইলেন। সাহাবীগণ কি পরবর্তী রাষ্ট্র চালায় নাই কোরআন দিয়ে? বেশ ভালো কথা। ইমাম মাহাদি আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন। তিনি এসে কি করবেন? বড় বড় মাদ্রাসা, খানকা, মাহফিল এবং আমাদের মতো চিল্লাই বক্তব্য দেবেন নাকি? তিনি এসে ইয়াজুজ মাজুজকে খতম করে কি করবেন বলতে পারেন আপনারা? কোরআন দিয়ে পৃথিবী পরিচালনার দায়িত্ব পালন করবেন। একটানা 40 বছর ইমাম মাহাদি আলাইহিস সালাম কোরআন দিয়ে দেশ চালাবেন। তো ইমাম মাহাদি আইসাও কি করবেন? পেটনীতি করবেন না রাজনীতি করবেন? আমার তো মনে হয় তখন আমাদের মতো স্ক্রু ঢিলা হুজুর যারা আছি বলো, ইমাম মাহাদি কত ভালো মানুষ, দেখতে নবীর মতো, নবীর নামে নাম, নবীর বাবার নামে তার বাবার নাম, নবী যেটা বলেছেন যে আমার মতো সে দেখতে হবে, তাকে দেখলে নবীর কথা মনে পড়বে। সে আইসে দেখো কি রাজনীতি করতেছে। আমার তো মনে হয় এখন যারা 2 নম্বরই চিনতে বসে রয়েছি তারাও বলবে যে ইমাম মাহাদির পক্ষে যাওন যাইবে না, আমরা রাজনীতির পক্ষে নেই। এত বড় ইমানদার হইতে আপনাকে আল্লাহ বলেন নাই। এরকম ইমানদার তো আল্লাহ পছন্দ করেন না। সাহাবীরা যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, এগুলো কিতাবের কথা না বাস্তব কথা? হ্যাঁ, কি কয়? ওহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে, আপনারা জানেন না? বদরের প্রান্তরে 14 জন সাহাবী শহীদ হয়েছেন, আপনারা জানেন না? এরপরে কত যুদ্ধে আল্লাহর নবী নিজে আহত হয়েছেন না? তাহলে এই কথাগুলো কি কথার কথা না বাস্তব কথা? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কি সাধারণ মানুষ না আল্লাহর নবী? তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পরে পৃথিবীতে তিনি একটা শান্তি কায়েম করবেন, খাবারে দাবারে নিরাপত্তায় কোনো অভাব হবে না। তিনি এসে কি করবেন? কি জিকিরের তালিম দিবেন, বড় বড় ইস্তেমা করবে, বিশাল বিশাল তাফসীর মাহফিল করবে। তিনি কি করবেন বলেন দেখি? একটানা 41 বছর
41 বছর, নাসাই শরীফের একটি বর্ণনা এসেছে কিতাবুল ফিতানে, 41 বছর পর্যন্ত তিনি এই পৃথিবীতে কোরআনের শাসন কায়েম করবেন। কি তা নবীরা আসতেছে, পরবর্তী তারাও আইসে কোরআনের রাজনীতি করবে, ইমাম মাহাদিও রাজনীতি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরআন দিয়ে দেশ চালাইলেন। এরপরে কি যেন বলে, সাহাবীগণ চালাইলেন। এখন যদি কোরআনের কথা বলা হয় তাহলে কয় এটা মৌলবাদী হয়ে গেছে। এইটা মানায় কেবলমাত্র তাদের পক্ষে যারা ইসলামের দুশ্মন, কোনো মুসলমানের পক্ষে মানায় না, ঠিক না বলে? এই জন্য আল্লাহ কোরআনের কসম খেয়ে বলছেন কোরআনের মধ্যে, ফালা ওয়া রব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুনা, ওরা ইমানদারি হয় নাই। কারণ হচ্ছে যারা আমার কোরআনের বিধান, তোমার বিচার রায় সঠিক মানে সন্তুষ্ট চিত্তে মেনে না নিতে পারবে, তারা মোমেন হতে পারবে না। আপনি বলেন, এখন বলতে পারেন হুজুর আমার দাড়ি আছে, টুপি আছে, আমি জিকির করি, আমি তাহাজ্জুদ পড়ি। হ্যাঁ অবশ্যই, এগুলো তো আমাদেরও কম বেশি আমল আছে, আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, কোরআন দিয়ে দেশ চলুক, আল্লাহর কোরআনের আইন দিয়ে পার্লামেন্ট চলুক, সংসদ চলুক, এটা দিয়ে সেক্রেটারিয়েট চলুক, আদালত চলুক, ব্যাংক চলুক, শিক্ষা ব্যবস্থা চলুক, এইটা যদি আপনি না চান, তাহলে এই দাড়ি, এই টুপি, এই পাঞ্জাবি, এই রুমাল, এই জিকির, এইগুলা মুনাফিকের আলামতে পরিণত হবে। যেমন আব্দুল্লাহ বিন ওবাই, তার দাড়ি ছিল কিনা, টুপি ছিল কিনা, বড় পাঞ্জাবি ছিল কিনা, নামাজ পড়তো কোথায় বলতে পারেন? কি বাইতুল মুকাররমে নাকি? না, মসজিদে নববীতে 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। ইমামতি করতেন কে তার নামাজে বলেন তো দেখি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার রাসূলের ইমামতিতে নামাজ পড়তেন আব্দুল্লাহ বিন ওবাই। যখন মারা যাবে তখন তার ওসিয়ত ছিল, আমার গায়ের জামাটা যেন, ওই যে মুর্দারকে 3টা কাফন দেন, তার মধ্যে একটা হলো কামিজ, সেই কামিজটা যেন নবীর জামাটা হয়। নবীর জামা মোবারক দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ নবী জামা খুলে দিয়েছেন, সেই জামা তার গায়ে। তার চিন্তা ছিল যে আমি যেই বদমাইশিটা করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু কোরআন দিয়ে দেশ চলুক, এটা নবী চালাইছে, কিন্তু আমি পছন্দ করতাম না। আমি পছন্দ করতাম আবু জেহেলের আইনটা, আমি হিরাক্লিয়াসের আইন পছন্দ করতাম। অতএব মনে মনে এতে আমার একটা গুনাহ হয়েছে, সে বুঝতে পেরেছে। অতএব নবীর জামাটা যদি গায়ে থাকে, তাহলে কমপক্ষে আমার গায়ে জামা থাকার কারণে জাহান্নামের আগুন আমাকে জ্বালাইবে না। আপনি দেখেন, একদিকে শয়তানি করে আর একদিকে ব্যস্ত পাইতে চায়। শুনুন, এরপরে দ্বিতীয়বারে যেটা হয়েছে, সে ওসিয়ত করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার জানাজা পড়ে। জানাজা শব্দের অর্থ দোয়া। তা আল্লাহর নবী যদি দোয়া করে দেয়, তার ওই লাশ কি কোনোদিন আর জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নাই? আল্লাহর নবীকে সালাম দিয়েছে মৃত্যুর আগে, নবীর সালাম তার ছেলে পৌঁছাই দিয়েছে, গায়ের জামা খুইলা দিয়েছে, নবী জানাজা পড়তে রওনা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাটা এনে দিয়েছে, নবী কই যান, কোথায় যাচ্ছে? বলছে আব্দুল্লাহ বিন ওবাইর জানাজা। কয় না, যাইয়েন না। ও নামাজি ছিল, রোজাদার ছিল, দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, কোরআন তেলাওয়াতকারী ছিল, ও জাকিরিন ছিল, ও শাকিরিন ছিল, ও তাহাজ্জুদ গুজার ছিল, ও ইফতারকারী ছিল, ও আপনার পিছনে ইক্তেদা করত। কিন্তু রাষ্ট্রে কোরআন অনুযায়ী চলুক, রাষ্ট্রটা কোরআন অনুযায়ী চলুক, এইটা সে পছন্দ করে নাই, বিরোধিতা করে নাই, কিন্তু ডাইরেক্ট কি করে নাই, শুধু পছন্দ করে নাই। এই কারণে হে নবী, ওর ঈমান তো কবুল হয় নাই। ইসলামের যখনই কোনো দুর্দিন আসতো তখন সে হাসতো, আর যখন আনন্দ হইতো তখন সে কষ্ট পাইত। মুসলমানদের মুখে হাসি দেখলে তার কলিজাটা পুড়িয়ে যেত। সুতরাং এর জানাজে আপনি যায়েন না। আমাদের বিরুদ্ধে এই কাজগুলো সে করেছিল, ইকফের ঘটনা থেকে নিয়ে আপনারা জানেন। বিশ্বনবী বললেন, না না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ না করেন ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। আল্লাহর নবী চলে গেলেন। আব্দুল্লাহ বিন ওবাইর মুখমণ্ডলের কাপড় সরাতে বললেন নবীজি। তার ছেলের নামও আব্দুল্লাহ কাপড় সরিয়ে দিল। মুখের কাপড় সরাইয়া নবী দেখছেন আব্দুল্লাহ বিন ওবাই হা করে আছে। আল্লাহর নবী বললেন, তোমার বাবার মুখটা কি বন্ধ করো নাই? কয় না নবী, চেষ্টা করেছি, কিন্তু হা কইরেই থাকে। আল্লাহর নবী তার মুখ থেকে লালা মোবারক এনে আব্দুল্লাহ বিন ওবাইর মুখের মধ্যে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এভাবে চেপে দিলেন। সাথে সাথে তার মুখের 2 মারি লেগে গেল। এখন বলেন, প্রশ্ন করি, গায়ের মধ্যে কার জামা? আপনার গায়ে কি নবীর জামা আছে? নবীর জামার মতো জামা,
লম্বা চওড়া। সাহাবীদেরটা আছে, তাবিঈনদেরটা আছে নাই। সরাসরি নবীর জামা মোবারক তার গায়ে, মুখের মধ্যে কার লালা। এবার জানাজা পড়ছেন নবীজি। 1277 জন সাহাবী ওই জানাজায় উপস্থিত। কি পীর সাহেব? 1277 জন পীর কি 1277 জন মুরব্বী নাকি? তবলিগের মুরব্বী 1277 জন আমাদের মতো বক্তা, 1277 জন ইমাম। আগে বোঝেন, 1277 জন সাহাবী, কথাটার ওয়েট নেন, সাহাবী। আসহাবী কান নুজুম। আল্লাহর নবী বলেছেন আমার সাহাবীদের অনুসরণ করলে আল্লাহ তাকে হেদায়েত দিবেন। আপনি কই যাচ্ছেন? আল্লাহর নবী বলেছেন সমস্ত পথ ভ্রষ্ট আমার এবং আমার সাহাবীদের পথ সঠিক। আল্লাহু আকবার। তার মধ্যে আবু বকর, ওমর, ওসমান আছে, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বিলাল, আরাদ আছে, আব্দুর রহমান বিন আউফ আছে। কাফন যখন দাফন কাফন শেষ, আল্লাহর নবী দোয়া করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী, কিন্তু এটা মুতাওয়াতির হাদিস, অর্থাৎ কমপক্ষে 10 জন সাহাবী তো আছে, 133 জনের থেকে নেওয়া। কিতাবুত তাফাসির জিলদে সানি, বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুত তাফাসিরে সূরা তাওবার যে তাফসীর লেখা আছে সেখানে দেখেন এইটার রাবী হইল 133 জন সাহাবী। কত বড় গুরুত্বপূর্ণ হাদিস ভাইরা আমার, খেয়াল করুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর তার রিওয়ায়াতের মধ্যে এটাও বলেছেন, আল্লাহর কসম এরপরে কোন মানুষের কবরের পাশে দাঁড়াইয়া এত কাঁদতে আমি নবীকে কোনোদিন দেখি নাই, এর আগেও দেখি নাই, পরেও দেখি নাই। যত কান্না করেছেন নবী আব্দুল্লাহ বিন ওবাইর কবরের পাশে দাঁড়াইয়া তার নাজাতের জন্য। কাঁদতেছেন কে? নবী। নবী বলে আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন ওবাইরে মাফ করে দাও। আমিন বলতেছেন কারা? গায়ের মধ্যে কার জামা? মুখের মধ্যে কার লালা? জানাজা পড়াইছে কে? দোয়া করতেছে কে? যদি এরপরে পটুয়াখালী লোক না বোঝেন তাহলে আপনাদেরকে আল্লাহর হাতেই ছেড়ে দিতে হবে, আর তো উপায় নেই। হেদায়েত দেয়ার মালিক আল্লাহ। আমি জামালউদ্দিন সারা রাত চিল্লাই আপনাকে হেদায়েত দিতে পারবো না। যদি আল্লাহ চান একটা কথায় হেদায়েত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী তুমি কাঁদতেছো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা তাওবা আয়াত নম্বর 82। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী তোমার কান্না আমি দেখতেছি, তোমার সুপারিশ আমি শুনতেছি, তোমার অভিযোগ আমি ভালো করে অনুধাবন করছি, কিন্তু একবার দুইবার নয়, তুমি যদি আব্দুল্লাহ বিন ওবার জন্য 70 বারও দোয়া করো, কশিন কাল লাই ইয়াগফিরাল্লাহু লানা লাই লাম তাকিদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন দিনও আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। সাহাবীরা আমিন বলেন, নবী দোয়া করেন। এই দোয়া আল্লাহ কি করছেন? আল্লাহর নবীর জীবনে মোট 28 বার আল্লাহর কাছে নবীর দোয়া কবুল হয় নাই। নবী দোয়া করেছেন কিন্তু আল্লাহ বলছেন এইটা কবুল হবে না, কবুল হবে না। কয়বার? আর 2800 বার আল্লাহর নবীর দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেছে। 2800 বার কবুল হয়েছে, 28 বার কবুল হয়নি। এটার একটা কিতাব আমার খুব সম্ভব রিসেন্টলি বের হবে, যে দোয়া কবুল হয়নি নবীর এবং যে দোয়া কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন বই। প্রিয় বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহর নবী এখন আর দোয়া কইরা লাভ আছে? চোখের পানি মুছতেছেন নবী, হাত ছেড়ে দিলেন। সাহাবীগণ
চলে যাচ্ছেন যার যার মতো। আল্লাহ রাব্বুল আলামিন এবার আবার ডাক দিয়ে নবীকে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। কোনোদিন নবী এই রকম লোক যারা নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু রাষ্ট্রের মধ্যে কোরআনের শাসন থাকুক, এইটা যারা চায় না, এই পথে যারা সমর্থন দেয় না, এই পথে যারা নিজেদেরকে নিয়োগ করে না, এই মানুষগুলো মারা গেলে কোনোদিন তুমি ওদের জানাজা পড়তে যাবা না। তার কারণ নামাজে আমাকে মানে সমাজ আমার কোরআন দিয়া হোক, এইটা যারা চায় না ওরা মোমেন না, ওরা ভেজাইল্লা, ওরা মুনাফিক। আমাদের সমাজে অনেক মুনাফিক আছে না নাই? কথা কয় না, দূর। নামাজ পড়ে কিনা, দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, জিকির আছে কিনা, বুজুর্গগিরি আছে কিনা, বড় জামা আছে কিনা, পাগড়ি আছে কিনা, কি নাই। শুধু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা চায় না। আবার চাইলো গোপনে গোপনে অন্যরে কয়, আপনার চিন্তা করবেন আমার দ্বারা আবার লাগে আপনি গো। কোরআনের দল গেলে কয় ভাই আমরা এইগুলো আইয়েন টাইয়েন না, এতে ঝামেলা হয়। আর তলে তলে বাতেল ফাসেক যারা, তাদেরকে কয় যে আমি আইয়েন নাই, এগুলো আমি বললে দিছি, কোনো চিন্তা নেই, আমার দলে মলে যা আছে সব ওই দিকে যাইবে। আনে কোরআনের বিপক্ষের দলকে তলে তলে সমর্থন দিয়ে বসে থাকে। এরকম মুনাফিক আমাদের সমাজে নাই, পট্টখালি নেই মোটেও। ব্যাস, পরিণতি আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। খেয়াল করুন, গেল তো জানাজা পড়তে আর যাবে না, কারণ জানাজা কি কাফেরের না মোমেনের? তাই মুনাফিকরা মোমেনই না। কথা বলছে না, মুনাফিকরা কি না? মোমেনই না, ইমানই কবুল হয় নাই। কারণ আল্লাহ বলছেন ফালা ওয়া রব্বিকা, কশিন কালেও নয়, লা ইউমিনুনা, ওরা মোমেন না। ও রব্বিকা, তোমার রবের কসম। আল্লাহ নিজের কসম খাইয়া কয় ওদের ইমান না। আর আপনি কইতেছেন বুজুর্গ, আপনার কথাও ভুল, আপনিও ভণ্ড হয়ে গেছেন। আপনি বুজুর্গ কাকে বলছেন? যার ভিতরে কোরআনের দিন কায়েমের আন্দোলনের স্বপ্ন নাই, এই ব্যক্তি মুনাফিক। মাত লাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বি নাফসিহি মা তালা শুবাতিন মিনান নিফাক। কি কষ্ট হইছে আন দিয়ে নাকি? খেয়াল করছেন কি অবস্থা? ঈমান সেরাবেরা অবস্থায়। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। এর চেয়ে বড় কথা কে বলবে? আমার আল্লাহ বলেছেন নিঃসন্দেহে মুনাফিকরা ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ঈমানদারদের সাথে দেখা হলে বলে ভাই আল্লাহ ছাড়া উপায় নাই, আল্লাহর পথে আছি, আপনাদের সাথে আছি, কোনো চিন্তা নেই, আগাই যান। আর যখন জালেমদের সাথে দেখা হয়, শয়তানদের সাথে দেখা হয়, আল্লাহ বিরোধী তাগুতি গোষ্ঠীর সাথে দেখা হয়, তখন কয় ও মুসলমানদের আমরা বোঝেন না, সরাসরি কিছু কইতে পারি। এবছর তো এমনিও বাপ টাপ খারাপ, আপনি লগেই আসি, ওই দলের লোকজন আইছিল তো একটু না কইলে আবার ঝামেলা না। কি এদিকে ওমারে ওদিকে মুজাবজাবিনা বাইনা দালিকা লা উলাই ওয়ালা ইলা হাওলা। এদিকে ওমারে ওদিকে ওমারে, এর মারার লোক দুইজন আছেন নাকি? ও মাশাআল্লাহ। এবার একটা সিদ্ধান্ত নিতে হবে। রক্ত এবং জীবনের বিনিময়ে অর্জিত স্বৈর শাসকের মূলোৎপাটন করে যে নতুন বাংলাদেশ হয়েছে, এই বাংলাদেশের স্বপ্ন যদি পূরণ করতে হয়, যদি মুসলমানদের অস্তিত্ব ধরে রাখতে হয়, আলেম ওলামাদের ইজ্জত যদি ফিরাই আনতে হয়, যদি কটাক্ষ করার থেকে বাঁচতে হয়, যদি সত্যিকার অর্থে মসজিদে মাদ্রাসার হক আদায় করতে হয়, এই জমিনকে যদি আল্লাহর রহমত দিয়ে ভরতে হয়, তাহলে আগামীর পার্লামেন্টটাকে আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাতে হবে। বিকল্প কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আর এই ক্ষেত্রে যারা উল্টা পাল্টা করবে, ফামান সাজ্জা সাজ্জা ফিন্নার, এদের জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহকে ভয় করা দরকার আমাদের। এটা কোনো পলিটিক্স নয়, এটা মূলত আপনি দেখেন যখন আজান হবে সব মানুষগুলো নামাজে চলে যাবে। এই দৃশ্য দেখলে খারাপ লাগবে কারো? রাস্তাঘাটে জিনিস ছেলেমেয়েরা চলবে, কারো কোনো জিনিস চুরি হবে না, কেউ ছিনতাই করবে না, কেউ কারো ইজ্জত নষ্ট করবে না। বলেন এমন দৃশ্য কি আপনারা দেখতে চান না? আপনার নারী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, এদের ইজ্জত সম্ভ্রম কোনো পুরুষ তো দূরের কথা, মানে নষ্ট করার দূরের কথা, চোখ তুলে তাকাবার সাহস পাবে না যদি কোরআনের আইন কায়েম হয়। এরকমের কি নিরাপত্তা আপনারা চান না? বিদেশে কোনো অর্থ পাচার হবে না, রোজার দিনে কোনো বেরোজাদার থাকবে না, আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখবে। যে ছেলেটা বেনমাজি, রাষ্ট্র তাকে পড়ার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, টিচিং এর মাধ্যমে নামাজি করে তুলবে। ছেলে আপনার নামাজি বানাবে রাষ্ট্র।
অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অন্য ধর্মের লোকেরাও ন্যায় বিচার পাবে। কোনো মুসলমান যদি অন্যায় করে তারও বিচার হবে, অন্য ধর্মের কেউ অন্যায় করলে তারও বিচার হবে, বিচার হবে সমান, কোনো পার্সিয়ালিটি থাকবে না। যেটা আল্লাহ নবী করেছেন, আসহাবে আজমাইনগণ করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ঈমানের ব্যাপারে ওরা মিথ্যাবাদী। মিথ্যাবাদী হলো কেমনে? কারণ ঈমান আনছেন আপনি, যখন এদিকে তাকান, ঈমান যখন আনছেন তখন পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা কি সেইটা বোঝার জন্য আরো দুইটা কলমা আমরা শেষের দিকে পড়েছি, একটা হলো ঈমানে মুজমাল আর একটা ঈমানে মুজমালের মধ্যে একটা কথা বলছেন, ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি। কি কথা বলেন না, কে ব্যাপার কি? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, আমি কবুল করি না। কবুল তো মানে কি? ওয়াকাবিলতু মানে কি? আমি কবুল করে নিলাম, ওই কালেমা পড়ার মাধ্যমে কবুল করে ফেলাইছি। জামিয়া মানে সমস্ত, আহকামিহি মানে কি? আল্লাহর যত হুকুম আছে। তা কোরআনের মধ্যে কার হুকুম? তা আল্লাহর হুকুম থাকে কোথায়? কোরআনের মধ্যে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হচ্ছে এই দণ্ডবিধির একটা কিতাব, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, মানুষের মধ্যে তুমি বিচার ফায়সালা করবে যেইভাবে আমি চাই, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, এবারে আপনি আসেন তো দেখি, ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, যত হুকুম আছে, যত আইন আছে, সব আমি মাইনা নিলাম। তা আপনার কাছে আবার নতুন করে আল্লাহর আইন কায়েমের জন্য দাওয়াত দিতে হবে কেন? আপনি এই কথা বইলেই তো মোমেন হইছেন। তা আব্দুল্লাহ বিন উবাই এই আল্লাহর আইনটা সে মানতে চায় নাই, যার কারণে তার ঈমানই কবুল হয় নাই। আর ঈমান যেহেতু কবুল হয় নাই, তার নামাজ, রোজা, দাড়ি টুপি, পাঞ্জাবি জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ সব বাদ। এই জন্য ঈমানের ব্যাপারে সে কি? মিথ্যাবাদী। অতএব যার ঈমানই কবুল হয় নাই তার কি জানাজা আছে? এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আর জানাজা পড়ার দরকার নেই ওদের। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেছেন শুধু তাই না, এদের কবরটা তো জিয়ারত করতে মাঝে মাঝে যাওয়া দরকার নাকি? এখন আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাকুম আলা কবরিহি, ও নবী কোনদিন তুমি ওদের কবরও জিয়ারত করতে যাবা না, তার কারণ তুমি রহমাতুল লিল আলামিন। আর মুনাফিকের কবরের মধ্যে আমার লানত বর্ষিত হয়, অতএব লানতের জায়গায় রহমাতুল লিল আলামিনের যাওয়া মানাবে না। আল্লাহু আকবার। তা মুনাফিকের কবরও জিয়ারত করতে, আর মুনাফিক তৈরি হয়েছে কিভাবে? নামাজের দ্বারা না, রোজার দ্বারা, দাড়ির দ্বারা, টুপির দ্বারা, জিকিরের দ্বারা, তাহাজ্জুদের দ্বারা না। মুনাফিক চিহ্নিত হয়েছে কেবলমাত্র যারা একামতে দ্বীনের কাজ করে না তাদের দ্বারা। কি এরপরও থাকবেন বাইরে? এখন থেকে বাকি জীবন নামাজও থাকবে, রোজা থাকবে, জিকির থাকবে, তাহাজ্জুদ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, বড় পাঞ্জাবি থাকবে, গরিব মিসকিনকে খাওয়ানো থাকবে, আত্মীয় স্বজনের হক আদায় থাকবে, কিন্তু সবাইকে নিয়ে। কার? এই পৃথিবী যার, জমিন যার, আইন চলবে তার। এই কথার সাথে একমত হতে হবে, ঠিক কিনা বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন চলবে? আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। এটা কি আমার কথা? এই দাবি আমি করেছি। এই দাবি করেছেন কে? আল্লাহর দাবি পূরণ করতে সবাই রাজি আছেন? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা, আল্লাহ তুমি কবুল করো। নামাজ পড়া কার আইন? রোজা রাখা কার আইন? আল্লাহর আইন। ওই নামাজই আবার সমাজ চলবে, তা কার আইনে? আল্লাহর আইনে। নামাজ পড়ছেন আল্লাহর নবীর পেছনে আব্দুল্লাহ বিন উবাই সহ 1000 সাহাবী। ওহুদের যুদ্ধে যাইতে হবে, 300 জন ফিরে রয়েছে। কয় না, আমরা নামাজে আছি, রোজায় আছি, হজে আছি, জাকাতে আছি, জিকিরে আছি, ফিকিরে আছি। ফিরে রইল কয়জন? 300 জন। ওহুদের যুদ্ধে গেল কয়জন? নামাজে ছিল কয়জন? 1000। নামাজে কতজন? কার পিছে নামাজ? রসুলের পিছে। কোন নামাজ? ফজরের ওয়াক্ত। ফজরের নামাজ 1000 সাহাবী নবীর নেতৃত্বে মসজিদে নববীর মধ্যে। ওই নামাজি পরবর্তীতে যখন ওহুদের যুদ্ধে যাওয়ার কথা শুনলো, 300 জন নামাজি ভাগাইয়ে গেল যে না, আমরা নামাজে থাকবো, রোজায় থাকবো। নামাজে বহুত ফজিলত, রোজায় বহুত ফজিলত, জাকাতে বহুত ফজিলত, জিকিরে বহুত ফজিলত, এইগুলো দিয়ে বেসতে চলে যাব, এই চিন্তা করছে। আর আল্লাহর নবী বাকি 700 জন নিয়ে কি কোথায় গেলেন? তাহলে আল্লাহ নবীকে বুঝতেন না মারামারি না কইরা যদি নামাজ পড়িয়ে বেসতে যাওয়া যায়, তাহলে মারামারি করার এই জানের রিস্কে যাওয়ার দরকার আছে?
তা নবীর চাইতে একটু বেশি বুঝাইয়া গেলেন আব্দুল্লাহ বিন উবাই। আমাদের সমাজে নবীর চাইতে বেশি বোঝা কিছু বুজুর্গ আছে না? নাই আছে। তা নবী যায় ওহুদের ময়দানে, থামাইয়া দিল এই 300 জনকে, আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নামাজে তোমার ইমামতি মেনেছে তারা ময়দানেও তোমারটা মেনেছে। নামাজে, সমাজে, রাষ্ট্রে তোমার ইমামতি যারা মেনেছে এরা হইল খাঁটি মোমেন। আর যারা নামাজে মানছে, সমাজ কোরআন দিয়া হোক, কোরআন বিরোধীদের বিরুদ্ধে যারা সংগ্রামে লিপ্ত হয়নি, তারা হইল মুনাফিক। তা মুনাফিকরা নামাজ পড়ে কিনা? কিন্তু তাদের ঈমান কি কবুল হয়েছে? আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীতে সবচেয়ে বড় ফরজ, একটা উদাহরণ দেই, এ ব্যাপারে যথেষ্ট ইউটিউবে প্রোগ্রাম আপনারা পাবেন। সব ফরজের বড় ফরজ, শাইখ জামাল উদ্দিন, দেখবেন এখানে ওয়াজ আছে। এবারে আপনি আসেন, গোসল করা ফরজ। কোন গোসল? ফরজ গোসল। ইয়েস, ফরজ গোসল করা ফরজ। ফরজ গোসল হয় কখন? ছেলেদের স্বপ্নদোষ হলে, মেয়েদের হায়েজ নেফাজ বন্ধ হয়ে গেলে তখন গোসল করে নেওয়া। আবার স্ত্রী, স্বামী স্ত্রী সহবাসের পরে গোসল করা কি ফরজ। ভালো করে বুঝছেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে সহবাস করছে, গোসল করা কি ফরজ হয়েছে। পানিও সামনে, পানি কোথায়? সামনে। এমন সময় কে যেন ডাক দিয়ে কয়, নবী ওহুদের ময়দানে কাতরাচ্ছে, কই সাহাবীরা তাড়াতাড়ি আসো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পানি রেখে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রাণের স্ত্রী তলোয়ার দাও, ওহুদের ময়দানে যাই। নবী আমাকে ছুটি দিয়েছিলেন স্ত্রীর কাছে দেখা করার জন্য। পয়নামা নবী নিজেই কিনে দিয়েছেন। পয়নামা বোঝেন? পয়নামা দিয়েছে। পয়নামা মানে এটা আমি এখন বলতে পারি না, আপনি বুঝাইতেছেন কেন, আপনারা বুঝে ফেলেছেন, কিন্তু ইউটিউবে কি সব বরিশালে? এই তো বুঝছেন। এখন বুঝাইয়া না দিলে ওনারা বুঝবে না, এই জন্য এই কথাটা আমার কি করতে হবে, আবার বললে দিছি। আবার দেখবেন আমার এডিটর কিন্তু আবার এই কথাটুকু ফালাইয়া দেবে, আসল জিনিস তো বোঝেন নাই, সব কইয়া গেলাম একদিনে। এই কথাগুলো আবার এডিটর ফালাই দেবে। পয়নামা হলো আমাদের অঞ্চলের সব। পয়নামা মানে হচ্ছে স্ত্রীর সাথে যখন দেখা করতে যাবে, স্বামীজি প্রসাধনী, জামা কাপড় ইত্যাদি লাগেজ বইরা নিয়ে যায়, ওইটার নাম কি? পয়নামা। পয়নামাটা নবীর। হানজালার পয়নামা কিনা দিছে কে? নবী নিজে। সুবহানাল্লাহ, কি বরকতের বরকতের এই পয়নামা। স্ত্রী তলোয়ার এনে দিলেন। গোসল করা কি তার উপরে? তিনি আগে ফরজ গোসল কইরা তলোয়ার নিয়ে দৌড় দিয়েছেন নাকি গোসল ছাড়া? তাহলে হানজালার জ্ঞান একটু কম ছিল, মুফতি ছিলেন না, ফেকা বুঝতেন না, মাসালা জানতেন না। কথা কেন কয়? জানতেন। তিনি এটা জানতেন যে ফরজ গোসল করা যেমন ফরজ, সেই ফরজ গোসলওয়ালার উপরে যখন জিহাদের ডাক আসে, তখন এই ফরজের চাইতে ওই ফরজ আগে আগে আদায় করতে হয়। কোন তালে আছেন আপনি? খাইবেন আর পেটটা মোটা হইবে, কয়দিন পর ডায়াবেটিস। আপনার আল্লাহ বানাইছে কি পশুর মতো নাকি? কোনো কাজ নাই আপনার? আল্লাহ আপনাকে খলিফা করে প্রেরণ করেছেন, আপনি প্রতিনিধি আল্লাহর। এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব দিয়ে খলিফা বানাই আল্লাহ আপনাকে আমাকে প্রেরণ করেছেন। আপনার আসল কাজ কোথায়? আসল কাজ কোথায়? খেয়াল করুন। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। এই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। কতজন? 70 জন। নবীর উপস্থিতিতে শতকরা 10 জন মানুষ শহীদ হয়। 700 জনের 70-তে কত পার্সেন্ট? 10%। কার নেতৃত্বে? তো নবীর উপস্থিতিতে দিন প্রতিষ্ঠার আন্দোলনে 10% শহীদ হওয়া লাগে। আর যারা মনে করছেন আগামী নির্বাচনে একেবারে কোনো কিছু ছাড়াই আপনার সংখ্যাগরিষ্ঠ কোরআনের রাজ কায়েম করবেন, আমার মনে হয় মেজারমেন্ট ভুল হচ্ছে। মেজারমেন্ট ভুল আছে। সামনে আরো রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। যদি সেই রক্ত জামাল উদ্দিনেরটা লাগে, সেই রক্ত যদি কামাল উদ্দিনেরটা লাগে, জীবন দেওয়া লাগে, জীবন দেব, রক্ত দেব, কিন্তু আল্লাহর কোরআনের রাজ এই জমিনে কায়েম করে দেব। এই কথায় যারা রাজি, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যারা শহীদ হন সাহাবী
কিংবা মুজাহিদ গোসল দেয়া হয় না, রক্তাক্ত জামা কাপড় অবস্থায় তাদের দাফন কাফন জড়িয়ে দেয়া হয়। তার কারণ শহীদরা রক্তমাখা জামা কাপড় নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনটা এভাবে দিয়েছি, তুমি আমার কি হিসাব নিবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কোনো হিসাব নাই, যাও আমার বান্দা, বিনা হিসাবে কোরআনের বরকতে তোমার জান্নাতি বানাইয়া দিলাম। আপনি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চান তাহলে একটাই রাস্তা, তা হচ্ছে এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করবেন, প্রয়োজনে শহীদ হবেন, জেলে যাবেন, নির্যাতন সইবেন। এইটাই আপনাকে জান্নাতের পথ দেখানোর সবচেয়ে সহজতম রাস্তা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, মহাশাস্তি থেকে তোমাকে বাঁচাবে এমন ব্যবসার কথা কি আমি শেখাবো? এই আয়াতগুলো আমার দেশের উলামায়ে কেরাম দার্স দেন, আমার দেশের ক্লাসে ছাত্রদেরকে পড়ানো হয়, কিন্তু দুঃখজনকভাবে উলামায়ে কেরাম এবং মাদ্রাসার তালবে ইলমরা এই কথাগুলো জানে, এই কাহিনীগুলো শুনে শুনে বসে আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে তারা শামিল হচ্ছে না। কিন্তু আশ্চর্য হয়েছি, এ পর্যন্ত যত আন্দোলন হয়েছে তার মধ্যে স্বৈরশাসক পতনের জন্য ইউনিভার্সিটির ছাত্ররা ছিল প্রথম কাতারে, তারপরে মাদ্রাসার ছাত্ররা ছিল। সব মাদ্রাসার ছাত্র যে আন্দোলনে শামিল নয়, সব হুজুর যে শামিল নয়, এটা আমি বলছি না, কিন্তু সামগ্রিকভাবে যদি আজকে সমস্ত ওলামা, আইম্মা, খুতাবা, আসাদিজা এবং তালেবুল ইলম যদি সবাই অংশগ্রহণ করে, তাহলে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে, পৃথিবীর কোনো অপশক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আছেন কি ফতুয়া লিয়া? ফতুয়া দিয়ে কি করব বলেন দেখি? ফতুয়া বাংলার মানুষ কম জানে। 4টা ইউনিভার্সিটিতে ইসলামপন্থীদেরকে বিজয় দিয়েছে ছাত্ররা ভোট দিয়ে। এরা কি চরমনের মুরিদ ভোটাররা? হেফাজতের মুরিদ, কওমি আলেম, আলিয়ার আলেম না। এর মানেটা কি জানেন? এর মানে ওরা খুব জ্ঞানী, ওরা কিন্তু ভালো জ্ঞানী। ওরা দেখেছে কাদের দ্বারা শান্তি আসতে পারে, ওই শান্তির যাদের দ্বারা সম্ভাবনা ওরা তাদেরকে সমর্থন দিয়েছে। অতএব বোঝা যায় আগামী দিনে শান্তি যদি হয় তাহলে ইসলামপন্থীদের হাতে শান্তি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, স্ত্রী দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের গোসল দেয়া হবে না জানি, কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ, আমি কি করব? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ওয়ালি, আবু বকর, ওমর, ওসমান কোথায়? তাড়াতাড়ি আমার হানজালার লাশটা বের করে নিয়ে আসো। 69 জন সাহাবীর লাশ সারিবদ্ধভাবে সাজানো, ক্ষতবিক্ষত দেহ, কারো তীর মাথার এদিক থেকে ঢুকেছে, এই দিকে মাথা বের হয়ে আছে, ক্ষতবিক্ষত দেহ, শরীরের মধ্যে অনেকগুলো দাগ, কোপের দাগ, তলোয়ারের দাগ, তীরের দাগ, ধনুকের, এভাবে বিভিন্ন অস্ত্রের দাগ। আল্লাহর নবী এই ক্ষতবিক্ষত দেহগুলো বারবার চুমু খাইলেন। নবী বললেন, হানজালার লাশটা বের করো। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাশ তো পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী বললেন, আরেকটু তালাশ করো। সময় গড়িয়ে যায়, আল্লাহর নবী সিজদায় পড়ে বলল, রব্বুল আলামিন, আমার হানজালার লাশটা কোথায়? ওরা কি গুম করে ফেলেছে? আল্লাহ, তুমি দয়া করে আমার হানজালার লাশটা আমার কাছে দাও, আমার হানজালার জন্য আমি দোয়া করে দিতে চাই। আল্লাহ তাআলা তুমি আমাকে সাহায্য করো। জিবরিল আলাইহিস সালাম হাজির। জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। হানজালার লাশ কেউ গোপন করে নাই, কেউ কিডন্যাপ করতে পারে নাই, কেউ গোপনে এটাকে সরাইও নিতে পারে নাই কাফেরেরা। বরং হানজালারকে যে ফরজ গোসল বাকি আছে, এইটা আপনি যতটুকু জানেন তার চেয়ে আল্লাহ রব্বুল আলামিন বেশি ভালো জানেন। হানজালার লাশ গোসল করানো হচ্ছে, দুনিয়ার কোন পানি দিয়ে হানজালার লাশ গোসল করানো হবে, এটা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন নাই। এই জন্য জান্নাতের হাউজে কাউসারের কিনারে জান্নাতের ফেরেশতা দিয়ে জান্নাতের রেশমি কাফন পরানোর জন্য হানজালাকে প্রস্তুত করা হচ্ছে। হানজালার লাশ গোসল করাবে,
রহমতের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহর নবী হানজালার স্ত্রীকে বললেন, ও হানজালার স্ত্রী, তুমি ধৈর্য ধারণ করো, তোমার স্বামীর লাশ দুনিয়ার কোনো মানুষের দ্বারা গোসল করানো হচ্ছে না। হানজালার শহীদকে আল্লাহ এত বেশি পছন্দ করেছে যে ফরজকে বুঝতে পেরেছে, সে ফরজ গোসলের চেয়েও প্রায়োরিটি দিয়েছে দিন কায়েমের ফরজকে। কারণ একই সাথে দুইটাই এসেছে, মাঝখানে কোনো সময় নাই, হয়তোবা জেহাদ নয়তো ফরজ গোসল। ফরজ গোসল করতে যদি দেরি হয় ইমানের ঘাটতি হয়ে যাবে, সে মুনাফিকের কাতারে পড়ে যাবে। এই জন্য গোসলের দায়িত্ব আল্লাহই পালন করেছেন। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন হানজালার ইমানটা যে খাঁটি সেটাই পাশ করাইয়া তার উপর সন্তুষ্ট হইয়া জান্নাতের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করেছে। কিছুক্ষণ পরে আসমানের দিক থেকে কারা যেন ধরে ধরে একটা লাশ নিয়ে আসতেছে। আল্লাহর নবী বললেন, সবাই আসমানের দিকে তাকাইও না, কারণ হানজালার লাশ নূরের ফেরেশতারা বহন করতেছে। নিচে রেখে যাওয়ার পরে হানজালাকে দেখো, সাহাবীগণ কিছুটা নিচু মাথা, লাশের সাথে লাশগুলো জড়ো হয়ে গেল। আল্লাহর নবী দৌড়ে গিয়ে দেখতে পেলেন হানজালার কপালের মধ্যে দুইটা কোপ পড়ে আছে। বিশ্বনবী উপর হয়ে হানজালার দুইটা কোপের ক্ষত জায়গার মধ্যে দুইটা চুমু খাইলেন। দেখতে পেলেন হানজালার একটা চোখ তীরের আঘাতে খসে পড়ে গেছে। আল্লাহর নবী চোখটা ধরে চোখের জায়গায় লাগাইয়া দিয়ে চোখের মধ্যে চুমু দিলেন। বিশ্বনবী কাফনের কাপড়টা সরাইয়া হানজালার বুকটার দিকে তাকাইয়া দেখতেছে, সেখানেও তলোয়ারের আঘাত দুই তিনটা, কলিজাটা ভেতরে দেখা যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দিয়ে মুছে দিলেন ক্ষত জায়গায়। বিশ্বনবী চুমু খেয়ে বললেন, রব্বুল আলামিন, আমার সাহাবীর প্রতি তুমি রাজি হয়ে যাও, কারণ তোমার দিন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া ইসলাম গ্রহণের পর থেকে আমার হানজালার কিচ্ছু বুঝতো না। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি আল্লাহর নবীর বর্ণনা যখন শুনতেছিলেন জান্নাতের পানি দিয়ে গোসল হচ্ছে, লোভ সামলাতে পারেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দৌড়ে চলে গেলাম হানজালার লাশের পাশে। নবী বলেছেন কেউ আসবে না। আমি যখন উকি ঝুঁকি দিচ্ছি আল্লাহর নবী বললেন, তুমি আসো আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে মারিফাত এবং গভীর জ্ঞানের অনেক বড় একজন পণ্ডিত ব্যক্তি, কারণ এই বিষয়ে ধৈর্য ধারণের যোগ্যতা আলীকে আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে গোসলের দায়িত্ব আলী রাদিয়াল্লাহু আনহু পালন করার মতো ক্ষমতা পেয়েছিলেন। সেটা অনেক বড় ঘটনা। এবার আসুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ভরা যুবক, মাত্র বিয়ে করেছে, বাবরি চুল, ছেড়ে দেওয়া বুক ভরা দাড়ি, কুচকুচে কালো দাড়ি, জান্নাতের হাসি হযরতে হানজালার ঠোঁটের মধ্যে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলী বলেন, আমি দেখতে পেলাম হানজালার চুল বেয়ে বেয়ে পানিগুলো ঝরে ঝরে যাচ্ছে মরুভূমির দিকে। আমি আমার হাতটা পেতে ধরলাম, দুই হাত, আমার হাত যেন পানিতে ভরে যাচ্ছে। আমি এই পানিগুলো এনে আমার শরীরের মধ্যে মাখাইলাম, আমার চেহারার মধ্যে মাখাইলাম। আমি দেখতে পেলাম হানজালার দাড়ি বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা পানি শরীরের মধ্যে লাগতেছে। তার দাড়ির নিচ দিয়ে আমিও একটু পানি হাত দিয়ে দাড়িগুলোর মধ্যে একটু স্পর্শ করলাম, একটু ঝাড়া দিলাম। এরপরে আমার হাত ভিজে গেল পানিতে। এই পানি আমি আমার চোখে মাখাইলাম, কানে মাখাইলাম, ঘাড়ে দিলাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতেছেন, সেই দিন যেই জান্নাতের ঘেরান, জান্নাতের হাউজে কাউসারের ঘেরান আমার নাকে লেগেছে, এই পৃথিবীর কোনো আতর কিংবা পৃথিবীর কোনো সুগন্ধি তার সাথে আর কম্পেয়ার করা যাবে না। সেই দিন আমার চেহারা শীতল হয়েছে, আর কোনো দিন রোদের মধ্যে গেলেও আমার চেহারা ঝলসে গরম লাগতো না, আমার চেহারার মধ্যে আর ঘাম দিত না। তার কারণে হাউজে কাউসারের পানি মানুষের শরীরকে শীতল করে দেয়। কিয়ামতের ময়দানেও আল্লাহর নবীর হাতে যারা পানি পান করবে তাদের আর কোনোদিন সূর্যের তাপ এবং তামার
গরম তার পায়ে লাগবে না, সূর্যের তাপ তার মাথায় স্পর্শ করবে না, কারণ হাউজে কাউসার মানে শরীর শীতল করা একটা পানীয়। ফরজ কি কম বুঝতেন সাহাবীরা? ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহ, আল্লাহ শিখাইছেন আদমকে। তার সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করছেন আল্লাহ নিজে। ছাত্রের নাম কি? আদম। শিক্ষককে আল্লাহ তাআলা। আল্লাহ নিজে শিক্ষক হইয়া আদম আলাইহিস সালামকে প্রথম শিখালেন। আর মাদ্রাসাগুলোতেও ওই আল্লাহর কালাম সেখানে শিখাইছেন, যা সেইটাকে বলে আল্লাহর কালাম। কালাম মানে কথা। আল্লাহ তাআলা শিখাইছেন আদমকে। বলেন তো দেখি, যে শিখাইলেন যে শিক্ষক, তার কথা যদি আমাদের আব্দুল কুদ্দুস স্যার পড়ায়, তাহলে বলি কুদ্দুস স্যারের পড়া না, কুদ্দুস স্যারের কথা। তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পড়াইছেন, তাহলে সেটা কালামুল্লাহ। বলেন কার কালাম? সেটা আল্লাহর কালাম। এইটার নাম কি? এটাও তো আল্লাহর কালাম। তাহলে এখন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখাইয়া দিলেন। আর এই জন্যই, যেহেতু আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখাইছেন, এই কারণে সে কি ফেরেশতাদের চেয়ে মর্যাদায় নিচে চলে গেলেন না উপরে উঠে গেলেন? তাহলে আল্লাহর কালাম যারা শিখে তাদের মর্যাদা নিচে যায় না উপরে ওঠে? ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ এই জন্য বলেছেন, যাদেরকে আমি আল্লাহ তাআলা এই কোরআনের জ্ঞান দিয়েছি তাদের মর্যাদা আমি আল্লাহ বহুগুণ উঁচু করে দিয়েছি। আমাদের দেশে মনে করে আলেম ওলামাদের একটা দোষ আছে, আমার দামি কইলে আগে। তার কারণে আলেমরা কোরআন পড়ছে, বুঝছে, কিন্তু কোরআনের ময়দানে যেটা ইমপ্লিমেন্ট করতে হয়, এটা যে প্রুভ করতে হয়, এটা এক্সপ্লোর করতে হয়, এই জায়গাটায় তারা দুর্বলতা দেখানোর কারণে কয় অসুবিধা নেই, দেশ আমাকে চালানোর দরকার আছে। আপনি দেশ চালাইতে না আইলে চালাইবে ফাঁসেকেরা, ওরা খাইবে ঘুষ, করবে দুর্নীতি, ওরা পড়বে না নামাজ, দেবে মদের লাইসেন্স, দেবে মহিলা করে ছাইরা। তাহলে আপনি নেতৃত্বে না আসার কারণেই তো এই অঘটনটা ঘটলো। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নেতৃত্ব দেন নাই মক্কায়, ততদিন চালাইছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা। মদিনায় যেই আল্লাহ নবী নেতৃত্ব দিছে, সেখানে কোনো অন্যায় ছিল? ছিল না। কিন্তু মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে বলেন যে আগামী এমপি নির্বাচন আপনি করেন, অথচ উপজেলা নির্বাচন কয় আমি রাজনীতির মধ্যে যাবো না। তাই আপনি যাইবেন না মানে তখন শয়তানে দখল করবে। এর মানে আপনি ইচ্ছা করে শয়তানের হাতে ছেড়ে দিয়েছেন। এই কারণে হয় যত শয়তানি করবে, আপনি যখন এই না দেওয়ার, এই যে বোবা শয়তানের ভূমিকায় আসলেন, এই কারণে আপনার গুনাহ হবে। এখন সব প্রিন্সিপালরা যদি নির্বাচন করে, তাই মাদ্রাসা কেটা চালাইবে? এটাও তো একটা কথা। এই জন্য যারা রিটায়ারমেন্টে গেছেন প্রিন্সিপাল, কমপক্ষে এখন রাজনীতি করেন। আমার কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে কিনা? রিটায়ারমেন্টে যারা তারা আসেন, আপনি না আসলে এখানে শয়তান আসবে। আর ইমানদার হিসাবে আমাদের কর্তব্য হলো, যেহেতু তিনি দিনদার মানুষ, তাকে চেয়ারম্যান বানাই দেব। এরপরে হুজুর যত ভালো কাজ করবে, সমান সওয়াব আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিবেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিন। এই ভাই, এগুলো কি আমার কথা? এগুলো কোরআনের আয়াত না? আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি একটা ভালো কাজে সুপারিশ করবে, ওই ভালো কাজ করনেওয়ালার যত সওয়াব হবে, সুপারিশকারী আমলনামায় সমান সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। আর একটা গুনার কাজে যে সুপারিশ করবে, গুনার কাজ যে করবে, আর ওর গুনার যত অপরাধ হবে, সব গুনার একটা অংশ ওই যে উৎসাহ দিল যারা, তাদের আমলনামায় দেওয়া হবে। অতএব আপনি যদি কোরআনের আন্দোলন, একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আপনি যদি সুপারিশ করেন, তাহলে ওই রাষ্ট্রে নামাজি হবে, রোজাদার হবে, মদ মুক্ত হবে, জেনা মুক্ত হবে, যত সওয়াব আসবে সব সওয়াব ভোটারদের আমলনামায় সদকায়ে জারিয়া। আর যদি বদমাইশ নেতারে বানাইয়া দেন, ফাসেক নেতা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ মানে না, রসুল মানে না, এইরকম লোক যদি হয়, সে যত গুনারগত বিল উত্থাপন করবে, চুরি করবে, ডাকাতি করবে, খুন খারাপি, তার পাশাপাশি জেনা ব্যভিচার হওয়ার পাশাপাশি দুর্নীতি, সুদ, ঘুষ, এর যত গুনাহ হবে, ভোটারের আমলনামায় গুনাহে জারিয়া হয়ে যাবে। সুতরাং আর কোনো কথা নাই। ইলেম, তাহলে আল্লাহ হলেন সবচেয়ে বড় আলিম। ইসলামী শিক্ষা বলতে আলাদা কোনো শিক্ষা নেই, সব শিক্ষাই ইসলামী শিক্ষা। বলেন সব শিক্ষাই কি? ইসলামী শিক্ষা। তবে ইসলামী শিক্ষা মানে আল্লাহর দেওয়া শিক্ষা যেটা, সেটাই ইসলামী শিক্ষা। নবীর দেওয়া যেটা শিক্ষা, সেটাই ইসলামী শিক্ষা। মানবতার জন্য যে শিক্ষা, সেটাই ইসলামী শিক্ষা। এজন্য আল্লাহ নবী বলেছেন, আও ইলমিন ইয়ানতাফাউ বিহিন নাস, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হবে। এটা হলো মানুষ মারা যাওয়ার পর তিনটে আমল তার মানে বাকি থাকে, তার মধ্যে একটা সদকায়ে জারিয়ার কাজ, নেককার সন্তান, এবং এইরকম উপকারী ইলেম। সুতরাং ডাক্তারি ইলেমটাও উপকারী ইলেম, ইঞ্জিনিয়ারিংটাও উপকারী। কিন্তু ইঞ্জিনিয়ার যদি বলে
যে আমার একটু ঘুষ না দিলে আমি তোমারে এইটা দেব না, বিল করে দেব না, তাহলে সেই ইলেম তাকে ধ্বংস করবে। এক। দ্বিতীয় হচ্ছে কাজ করে নাই, কিন্তু এরপরে ইঞ্জিনিয়ার বলছে হ্যাঁ কাজটা খুব সুন্দর হয়েছে, রাস্তাঘাট খুব ভালো হয়েছে, ইন্সপেকশন আইসেও ভালো লিখে টিকে দিয়ে গেছে, কারণ উনি 1 কোটি পাইয়ে গেছে, 100 কোটি টাকার কাম, কন্ট্রাক্টর দ্বারা 1 কোটি ধরাই দিয়েছে, উনি কুড়া বিছানোর উপর দেখা উপর দিয়ে গাড়িটা চালাই গেছে, হ্যাঁ রড বালি সিমেন্ট ইট সব ঠিকঠাক মতো দিয়েছে। এই ইঞ্জিনিয়ারিং হারাম। ডাক্তারি, মানুষের কল্যাণ, মাই খৈরুন নাস মাইয়ান ফাউন নাস, যে ওই ব্যক্তি উত্তম যে মানুষের দ্বারা উপকার। ডাক্তার কি মানুষ উপকার করতে পারে না? উপকার করতে পারে, কিন্তু মরা রুগী আইসিইউর মধ্যে রাইখা 3 দিন পর্যন্ত, মরিয়ে গেছে 3 দিন জানে, এই 3 দিনের বিল 3 লাখ টাকা আদায় করে। এইটা কি ডাক্তার না ডাকাত? আল্লামা সাইদি সাহেবকে হত্যা করেছে যে এই ডাক্তার, ওটা কি ডাকাত না ডাক্তার? ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, আগামীবারে এই ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে হত্যাকারীদের বিচারের ফাঁসির রায় দিতে হবে, এবং সেই রায় এই জাতি কার্যকর দেখতে চায়। অনেক কথা বলার ছিল, কিন্তু সপ্তাহে একদিনে বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি জীবন কোরআনের সাথে, কোরআনের পথে, কোরআনের বিজয়ের পথে আমাদেরকে অটুট থাকার তৌফিক দান করুন। আলেমদেরকে সম্মান করতে হবে। আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। আলেমদেরকে যারা সম্মান করে তারা নবীকেই সম্মান করে, ঠিক না? অতএব আলেমকে যারা বেইজ্জতি করে তাদের পরিণতি কি হয়েছে আমরা তো স্পষ্ট দেখতে পেয়েছি। অতএব এখন যারা আছে কিংবা সামনে যারা আসবে, আলেমদের সাথে যারা বিষোদাগার করবে, আলেমদের অপমান করবে, তাদের অবস্থাও তার চেয়ে ভালো হবে না, আরো জঘন্য হবে। আর আগের দিনের আলেম নাই এখন। আলেমরা এই রুমালটা সবসময় কান্দে রাখে, ঠিক না বলেন? এই কান্দের রুমাল যদি একবার কোমরে আলেমরা পেঁচাইয়া ফেলাইতে পারে, তাহলে জাতির তোমাকে খবর আছে, ঠিক না বলেন? অতএব সামনের দিনগুলোতে যদি কোমরে পেঁচানো লাগে রুমালটা, তাহলে রেডি থাকতে হবে। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফেরও বেঈমান। দাওরে সেই হুঙ্কার, কররে তোলপার, পাপ দুনিয়া ভেঙে কররে সুরমার। বীর মুসলমান, নারায়ে তাকবীর। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বলেন আমিন। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, অনেক বিশাল বরকতময় একটা আয়োজন। সবাই বসে। সবাই হাজিরিন, এবারে দোয়া হবে। আমাদের বাংলাদেশের পীর সাহেব উপস্থিত, পীর সাহেব হুজুর